ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি। আজও বাণী পাঠ করব। তো আজকে বাণী পাঠ করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের ভালো লাগছে, অনেক ব্যস্ততার মাঝেও ঠাকুরের কথাগুলো শুনছেন, এটা ভেবে কিন্তু আমার সব থেকে আরও বেশি ভালো লাগছে। কারণ আমরা সারাটা দিন অনেক রকম ভিডিও দেখি, অনেক কিছু দেখি, কিন্তু তার মধ্যেও ঠাকুরের কথা শোনার একটা মানসিকতা এবং ঠাকুরকে ভালোবাসার একটা উন্মাদনা থাকলেই সেই ঠাকুরের কথাগুলো কিন্তু আমরা শুনতে, সত্যি আমরা ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা থাকলেই কিন্তু আমরা সেই ভিডিওগুলো দেখি। সত্যি আপনারা সবাই দেখছেন, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব সত্যি আমার বলার ভাষা নেই। কারণ আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, সেইগুলো ভিডিও কমেন্টস করছেন এবং ভিডিওগুলো শেয়ারও করছেন। সত্যি সত্যি খুব ভালো লাগছে আমার। তো ভিডিওটা আজকে আর স্কিপ করবেন না, অবশ্যই একটু দেখবেন। আর ঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছ থেকে আমি কমেন্টসগুলো পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগছে। অবশ্যই কিন্তু আপনাদের বারবার করে বলছি, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। আমরা যদি কিছু দূর এগোনোর পরই যদি আমরা মেপে দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সবসময় আবার পিছিয়ে পড়ব। আমরা এগিয়ে যেতে থাকবো, ঠাকুরকে ধরে আমরা এগিয়ে যেতে থাকবো, কিন্তু তা কত দূর এগোলাম সেটা কিন্তু কখনোই মেপে দেখতে যাব না। মেপে দেখতেই গেলেই যতটা আমরা কষ্ট করে এগিয়েছিলাম তাকে ধরে, তাকে ভালোবেসে যতটা আমরা আনন্দ পেয়েছিলাম, ততটাই কিন্তু পিছিয়ে পড়ব। তাই অবশ্যই আপনারা কিন্তু বা আমরা কখনোই মেপে দেখতে যাব না, তাহলে আবার পিছিয়ে পড়ব। ঠাকুর কিন্তু তাই বলছেন, অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না। অনুভব করতে হবে, কিন্তু তার মধ্যে অভিভূত হওয়া চলবে না, তাহলে চলতে পারবে না, তাহলে কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমী, যদি আমাদের অভিভূত হতে হয় তাহলে কিন্তু আমাদের ঈশ্বর প্রেমের প্রতি, ঈশ্বরের প্রতি, পরম পিতা মালিকের প্রতি আমাদের অভিভূত হয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়। যত পারো সেবা করো, আমাদের সেবা করতে হবে। সেবা কিন্তু অনেক রকমভাবে সেবা হয়। সেবা কীরকম? আমরা কাজে কর্মে সেবা করে দিতে পারি, কাউকে সাহায্য করে সেবা করে দিতে পারি, কারো বাক্য দ্বারা, কারো কথা দ্বারা আমরা সেবা করতে পারি, কাউকে আমরা সহানুভূতি দ্বারা সেবা করতে পারি, কাউকে আমরা উৎসাহ দিয়ে সেবা করতে পারি। সেবা অনেক রকমই হয়, কিন্তু সব রকমভাবেই কিন্তু আমরা সেবা করতে পারি। কিন্তু সাবধান, কিন্তু কি করতে হবে? সাবধান। সবসময় সেবা নিতে যেন ইচ্ছা না হয়, কখনো কিন্তু সেবা নিতে যেন মনটা ইচ্ছা না হয়। কিন্তু আমাদের এখানেই ভুল হয়, কারণ আমাদের মনটা সবসময় সেবা নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। কিছু না কিছু করতে না করতেই তখনই মনে হয় যে যেন কেউ আমাকে সেবা করুক বা আমাকে কেউ কিছু করে দিক। যখনই আমাদের মন সেবা নিতে ইচ্ছুক হবে, তখন কিন্তু আমরা সত্যি সত্যি বলছি একেবারেই পিছিয়ে পড়বো। যতটুকু এগোতে পারি ততটুকু থেকেই কিন্তু পিছিয়ে পড়বো। জয়গুরু, এতটুকুই আজকে ব্যাখ্যা করলাম। কেমন হলো অবশ্যই একটু জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। জয়গুরু।